আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আবার একটি ব্লগ। যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। সেদিন করেছিলাম একটু লাল আটার রুটি। লাল আটার রুটি সেই ছোটোবেলায় খেয়েছিলাম, গম ভেঙে নিয়ে এসে রুটি করতো। তখন কিন্তু রুটিটা আমার একেবারেই পছন্দ ছিল না। তো এখন দেখলাম এটা প্যাকেট বের হয়েছে, তাই শখ করে আমি এক প্যাকেট নিয়েছিলাম যে দেখি তো কেমন লাগে। তো আমি সাদা আটার রুটি আর এই রুটির মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাইনি তেমন। মানে ভালোই লেগেছে। ছোটোবেলায় যখন খেতাম তখন কিন্তু ভালো লাগতো না, তো এবার ভালো লাগছে। তো যাই হোক, ওই রুটির করেছিলাম আর একটু মাংস ছিল, সেটা দিয়ে মাছ এলে আমরা সকালকার নাস্তা করে নিয়েছি। তারপরে এই যে যুদ্ধে নেমে গিয়েছি, মানে কাজে নেমে গিয়েছি। প্রচুর কাজ, বাড়ি থেকে আসার পর তো কাজ শেষই হচ্ছিল না। তো মাছ এলে মিলে সেগুলো কাজ শুরু করেছিলাম। টেবিলের এই কাগজগুলো টেবিল ক্লথ ধোয়ার জন্য উঠিয়ে নিলাম। তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার করতে এসেছি। তো রান্নাঘর মোটামুটি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, ওয়াল গ্লাস সব কিছু পরিষ্কার করেছি, কিন্তু সেটা আর ভিডিও করিনি, কারণ আমার ক্যামেরায় আলো পড়লে দেখা যায় যে সেটা ঘোলা হয়ে যায়, ক্যামেরার মানে ভিডিওটা ভালো আসে না, কোয়ালিটি খুবই খারাপ আসে। এই কারণে রান্নাঘর পরিষ্কার করার ভিডিওটা করিনি। তো যাই হোক, আমি শুধু চুলা পরিষ্কার করেছি, সেখানে একটু ক্লিক নিয়েছিলাম। আর এই যে প্লাস্টিকের জিনিসগুলো বের করে নিচ্ছিলাম সেগুলো ধোয়ার জন্য। তো প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ করেছি। তো তারপরে কিন্তু ওগুলো পরিষ্কার করার পর এই যে ভাত বসে দিয়েছিলাম দুপুরের জন্য এটা। আর পাশে একটু চিংড়ি মাছ বের করেছিলাম। এই চিংড়ি মাছটা আমি বাড়ি যাওয়ার আগেই কিনে রেখে গিয়েছিলাম, সেটা কিন্তু মানে বেছে রাখিনি, এমনি রেখেছিলাম। তো সেটা এখন বের করে নিয়ে বেছে নিচ্ছিলাম। তো প্রথমে একটু চেষ্টা করলাম হাত দিয়ে বাছার জন্য, কিন্তু হাত দিয়ে পারলাম না, দেখলাম যে অনেক লেট হয়ে যাবে হাত দিয়ে বাছতে গেলে। পরে বটি নিয়েই কাটা শুরু করলাম। চিংড়ি মাছটা আমার বাসার কিন্তু সবারই খুবই পছন্দ, আমার এবং আমার ছেলে মেয়ের, আমার হাজব্যান্ডের সবারই খুব পছন্দ। তো আমি বেশিরভাগ টাইমে চিংড়ি মাছটা কিনি। তো সেদিন একটু কম দাম পেয়েছিলাম জন্যই আমি ঈদের আগে কিনে রেখে গিয়েছিলাম। তো যাই হোক, মাছ কাটা শেষ হয়েছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো। একটু রান্না করব আর বাকিটুকু ফ্রিজে ঢুকিয়ে দিব। তারপরে একটু বের করেছিলাম, ওই যে বাড়ি থেকে নিয়ে আসছিলাম শাক পাতা। তো এখানে কিছু বিষ কচুর পাতা আছে আর চাল কুমড়া, মিষ্টি কুমড়া পাতা ছিল, সেগুলো বের করেছি। তো এই যে আমার ছেলে ঘর গোছাচ্ছিল, মানে যেগুলো বাড়তি বই খাতা ছিল সেগুলো বের করেছে বিক্রি করে দেওয়ার জন্য, কারণ মেয়ের এসএসসি পরীক্ষা হয়ে গিয়েছে, তো সেগুলো বিক্রি করতে হবে, এইগুলোই সে রেডি করছিল। আর বুক শেলফটা গুছিয়ে নিচ্ছিল সঙ্গে। আর লাউ চিংড়ি রান্না করব, তাই এই যে লাউটা কেটে নিচ্ছিলাম। তো এই লাউগুলো কিন্তু আগে যে মানে বেশ মজা লাগতো, কিন্তু এখন কোনো কিছুই আসলে স্বাদ তেমন লাগে না, মানে মজা লাগে না। তো আমার যখন কাজের চাপ থাকে বেশি, তখন এই যে আমি চুলার এক পাশে বসে দিই রান্না, আর এক পাশে কাটাকাটি করি। এভাবেই রান্না করতে থাকি। আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, যদি একটু এলোমেলো হয়, কিন্তু তারপরে কিছু করার নাই, কাজের প্রেশার থাকলে আমি এইভাবেই কাজ করি সবাই একসঙ্গে। আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন। তো আমি এই যে এক পাশে চিংড়ি মাছ লাউ দিয়ে এটা কষিয়ে নিচ্ছিলাম, এটা রেসিপি শেয়ার করলাম না, কারণ এই ধরনের রান্না সবাই আমরা জানি। তো ওটা আর এক চুলায় ট্রান্সফার করে দিয়ে পাশে ট্রান্সফার করে দিয়েছি। আর এখন এই যে শুটকি রান্না করছিলাম, মিষ্টি কুমড়া শাক দিয়ে একটু লটকে শুটকি রান্না করেছিলাম। আসলে খেতে চেয়েছিলাম চাপা শুটকি দিয়ে, পরে ফ্রিজে খুঁজে দেখলাম যে চাপা শুটকি নেই, শেষ হয়ে গিয়েছে, আমার মনেই ছিল না। পরে শুটকি যেহেতু খেতে মন চাইছে, খাইতে তো হবেই, তখন এই যে লটকে মাছের শুটকি বের করে এটা দিয়ে মিষ্টি কুমড়া শাক দিয়ে সেই দিন আমি ফার্স্ট ঝোল করেছিলাম। মানে শুটকি সবসময় ভর্তা চচ্চড়ি এগুলো খাই, কিন্তু শাক দিয়ে কখনো ঝোল খাওয়া হয়নি। তো সেই দিন একটু ঝোল করিয়ে দেখেছিলাম, আলহামদুলিল্লাহ বেশ মজা লেগেছিল। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আমি কিন্তু পোস্ট করেছিলাম। তো যাই হোক, রান্না এক পাশে মানে চলছে, বাকি যে লাউ যেটুকু আমি 4 ভাগের 1 ভাগ রান্না করেছিলাম, আর বাকি 3 ভাগ উঠিয়ে রাখলাম আমার ফ্রিজে। এভাবে পলিতে করে রেখে দিলে দেখা যায় যে বেশ কয়েকদিন আবার থাকবে, নর্মাল ফ্রিজে রেখে দিব। এই তো রান্না হয়ে গিয়েছে। তো লাউ চিংড়িটা ঢেলে নিলাম, আর এই যে শুটকি শাক দিয়ে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালারটা হয়েছে, খাইতেও কিন্তু বেশ মজা হয়েছিল। যেহেতু কয়েকদিন আগের ভিডিওটা, খাওয়ার পরেই কিন্তু ভিডিওটা দিচ্ছি।
তো এই পর্যায়ে এসে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। যদি কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। ইউটিউবে যারা আমার নতুন আছেন ভাইয়া আপুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি কারো কমেন্ট করতে পারছি না, কারণ আমার আরেকটা ফোন সমস্যা হয়েছে, তাই কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না ওইভাবে, আর মুখস্থ তো বলা যায় না। তো যাই হোক, যখন ফোন ঠিক হবে তখন সবার নাম নিয়ে আমি কমেন্টগুলো পড়ে দিব ইনশাল্লাহ। তো বিকেলে এই যে টেবিল ক্লথটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে সন্ধ্যার পরে আবার গিয়েছিলাম চুলায় আচার বানানোর জন্য, কারণ ডেলিভারি ছিল আচার আমার ঈদের আগে কিছু দিয়েছিলাম, বাকিটা ঈদের পরে এসে দিচ্ছি, কারণ ঈদের আগে কমপ্লিট করতে পারিনি। তো আমি কিন্তু সারা বাংলাদেশ আচার ডেলিভারি দিয়ে থাকি, যদি কারো লাগে আমার এই পেজে নক দিতে পারেন। তো সেই দিন কিন্তু আবার একটা কেকের ডেলিভারি ছিল, সেটাও রেডি করে নিয়েছিলাম। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিবেন। আজকে এখানেই রেখে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।